নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল আনলিমিটেড আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচেতা। শুরুতেই নজর রাখবো বিশেষ বিশেষ খবরের দিকে। আমি কিছু কেনাকাট করতে গেছিলাম, ওইদিকে রোহানডোম ছেলে আমাকে ধরে নিয়ে গেল, একটা ঘরে নিয়ে গিয়ে নোংরা করলো। কৃষ্ণায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ পরিচিত এক যুবকের বিরুদ্ধে, থানায় অভিযোগ না নেওয়ায় আদালতের দ্বারস্থ নির্যাতিতার পরিবার। তারপরে আমি যে ইসরা থানা সঙ্গে সঙ্গে জানাই যে এরকম স্যার ওরকম ঘটনা আছে, এটা বলেছে। তা কাগজ আমি যে ঘটনা হয়েছিল মেয়ে লিখে সব ঘটনাকে দিই, মাগার ওইটা উনি পড়ে তারপরে কাগজটা জমা নেয় না। ওইটা কি করে একটা কাগজে লিখে নেয় আমার নাম, মেয়ের নাম আর ওর বাবার নাম, আর ওই যে ছেলে ঘটনা করে ওই রোহানডোম ওর নাম লিখে নেয়। তারপরে ওর বাড়ি বি জানাবা হয়, ওর বাড়ির লোকে আসে ঝগড়া করে লড়াই করে, তারপরে ওরা কোথায় গেল জানি না। অভিযোগ, গত 10ই ডিসেম্বর রিসরা স্টেশন সংলগ্ন এলাকায় কেনাকাটা করতে যায় বছর 16-র ওই কিশোরী। তাকে নির্মীয়মান একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করে রোহানডোম নামে এক যুবক। আমার সঙ্গে বলাৎকার করলো, আমাকে নিয়ে গিয়ে আমাকে ধমকি দিল, যেখানে কেউ বললে তোকে গুলি করে দেবো, তোর মাকে বি তোকে ছাড়বো না, আরে কেসটাকে বন্ধ করতে আমাকে বলছে, না করলে না তো তোকে মেরে দিব, না তো তোর মা বাবা সবাইকে তোকে মেরে দেবো। কিশোরীকে ভয় দেখায়, কাউকে বলতে বারণ করে। নির্যাতিতার মা জানিয়েছেন তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য দেখাশোনার কথা চলছিল। মেয়ে তার মাকে ঘটনার কথা জানালে ঘটনার 2 দিন পর রিসরা থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নেওয়া হয়নি বলে দাবি নির্যাতিতার পরিবারের। ওই মুসলিম ছেলে আমরা ধমকি দেয়, বলে এই কেসটা না কাটবে তারপরে তোমাকে গুলি করে দিব, তোমার মেয়েকে গুলি করব, তোমার ছেলেকে গুলি করব। তখন বলুন স্যার আমরা কোথায় যাই? আমরা কিছু বিচার আমরা দিন। আমার মেয়েকে একটা সম্মান ইজ্জত বি লুটলো, তারপরে আমরা ধমকি দিয়ে যাচ্ছে, সবাইকে জানাচ্ছি, কেউ শুনছে না। তারপরে ওয়ার্ড কমিশন ওখানে আর.কে রোড, ওইখানে 23 নম্বর ওয়ার্ডে আছে ওনার, আর.কে রোডকে শুনাই। ও বলে ওয়ার্ড কমিশন কি রবি দাস বলে না, আমার ওয়ার্ডকে তুমি না, আমি কিছু করতে পারি না। ওরা ফির পরের দিন 2-4 দিন পরে এসে বলে কি আমরা সব নেতা মিলে কেসকে চেপে দিয়েছি। কেন বলুন? কেসকে কেন চেপে দিয়েছেন? আমরা গরিব মানুষ আছি, আমরা সম্মান ইজ্জত নেই কি? আমরা সম্মান ইজ্জত বিক্রি করি? একটা ছেলে অন্যায় করেছে, তারপরে আপনার কেসকে চাপছেন, আর উপরে আমরাকে দাবাও দিচ্ছেন কেন? তারপরে মারার জন্য ধমকি কেন? এরপর তারা উত্তরপাড়া থানাতেও যায়, সেখান থেকে আবার রিসরা থানায় পাঠানো হয়। থানায় অভিযোগ করতে গেছে শুনে অভিযুক্ত নির্যাতিতা ও তার মাকে মেরে ফেলার হুমকি দেয় বলেও অভিযোগ। কি বাড়িতে বলবো তো আমাকে বলছে, ধমকি দিচ্ছে কি বাড়িতে বললে কি তোকে ছাড়বো না, তোকে মেরে দেবো, তোর মাকে মেরে দেবো, সবাইকে মেরে দেবো, আর কাউকে বাড়িতে বললে তোকে ছাড়বই না। শনিবার স্থানীয় বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে শ্রীরামপুর আদালতে গিয়ে আইনজীবীদের সাথে পরামর্শ করে আগামী সোমবার কোর্টের দ্বারস্থ হবেন বলে জানা গেছে। আমরা আগে গিয়েছিলাম, এখানে উকিলটা আমরা পাঠালো এই 12 জিবি ফাঁড়ি, ওইখানে দিয়ে উত্তরপাড়া থানা পাঠায়, উত্তরপাড়ায় শ্রীরামপুর পাঠায়, শ্রীরামপুর ইসরা থানা পাঠায়। এই 4 থানাটা আমরা আজকে দিয়ে 10 তারিখ দিয়ে লড়াই লড়ছি, মানে 12 তারিখ দিয়ে আমরা লড়ছি। কেউ শুনছে না, না কেউ শুনছে না, আমরা কথা কেউ শুনছে না, কই চাপ নেই, কই দবাব নেই। উল্টো আমার মেয়ে বদনাম দেয় কি 4টা ছেলের সঙ্গে ঘুরে আমার মেয়ে, ওর চরিত্র ভালো না, ওর মা চরিত্র ভালো না, ওইরকম করে কেসকে চাপা দেয়। আমরা জানতে পেরেছি যে এই ওনার মা একটা কমপ্লেন করেছেন রিসরা থানাতে, কিন্তু রিসরা থানা তার মেয়ের বিরুদ্ধে একটা ধর্ষণের অভিযোগ নিতে চাননি। ওনাদের কথা অনুযায়ী যে ওনারা এখন কিছু নেবেন না, এবং রিটেন কমপ্লেন দিতে গিয়েছিলেন, সেই রিটেন কমপ্লেনও আইসি রিসরা থানা নিতে চাননি। আমরা কোথায় বাস করছি বলুন তো? একটা নাবালিকা মেয়ে দিনে দুপুরে ধর্ষণ হচ্ছে, যাই হোক অ্যালিগেশনটা যাই হোক, তদন্ত হওয়া তো দরকার। এফআইআরটা রিভিউজ করার অধিকার রিসরা থানার আইসিকে কে দিয়েছে? আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন প্রত্যেকটা থানা, প্রায় প্রত্যেকটা থানায় কোনো এফআইআর নিতে অস্বীকার করছেন, কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অনুযায়ী তারাও জানেন যে এফআইআর যদি রিভিউজ করা হয় তাতে কি হয়। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।